আচ্ছা, একটা ব্যাপার খেয়াল করেছেন? অন্যের কাছে পছন্দের মানুষ হওয়া আর সম্মানিত হওয়া এই দুটো কিন্তু এক জিনিস না। অনেকেই এই দুটোর মধ্যেকার সূক্ষ্ম পার্থক্যটা ঠিক ধরতে পারেন না। আর জানেন, এর মূল কারণটা কিন্তু কোনো বাহ্যিক ব্যাপার নয়, বরং আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গি। আমরা অনেকেই হয়তো ভাবি আমাদের চেহারা বা কত টাকা আছে বা সমাজে আমাদের স্ট্যাটাস কি, এসবের কারণেই লোকে আমাদের সম্মান করে না। কিন্তু মনোবিজ্ঞান কি বলছে জানেন? আসল কারণটা আসলে আরও অনেক গভীর। এটা হলো আমাদের অ্যাটিচিউড বা দৃষ্টিভঙ্গি, যা একদম নীরবে অন্যদের মনে আমাদের প্রতি সম্মানটা নষ্ট করে দেয়, তারা মুখে কিছু বলার অনেক আগেই। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারগুলোই ধাপে ধাপে দেখব। মানে কিভাবে কিছু নির্দিষ্ট মনোভাব সম্মান নষ্ট করে, আর এর থেকে বেরিয়ে আসার উপায়টাই বাকি। চলুন তাহলে শুরু করা যাক। চলুন প্রথমে সেই মানসিকতাগুলো নিয়ে কথা বলি যেগুলো আমাদের ভেতরেই তৈরি হয় আর আমরা টেরও পাই না, অথচ এগুলোই অন্যদের চোখে আমাদের সম্মানটা একটু একটু করে কমিয়ে দেয়। সম্মান হারানোর সবচেয়ে সহজ আর দ্রুত উপায়গুলোর মধ্যে একটা হলো এমন ভাব করা যেন আপনি সবকিছুই জানেন। যখনই একজন মানুষ শেখার আগ্রহটা হারিয়ে ফেলে, তখন কিন্তু অন্যরা তাকে আর জ্ঞানী বা বুদ্ধিমান বলে মনে করে না। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ডানিং-ক্রুগার এফেক্ট। ব্যাপারটা খুব মজার। যখন কারো আত্মবিশ্বাস তার আসল যোগ্যতার চেয়ে অনেক বেশি বেড়ে যায়, তখনই সমস্যাটা শুরু হয়। মানে, যে মুহূর্তে একজন মানুষ ভাবতে শুরু করে যে তার আর নতুন করে কিছুই শেখার নেই, ঠিক তখনই কিন্তু অন্যরা বুঝে যায় যে সে আসলে জ্ঞানী নয়, শুধু তার গলার আওয়াজটাই বেশি। তার মানে আসল কথাটা হলো, কৌতূহল থাকাটা বুদ্ধিমত্তার একটা বড় লক্ষণ, আর এর অভাব ঠিক তার উল্টোটারই ইঙ্গিত দেয়, তাই না? আচ্ছা, এবার আসি দ্বিতীয় মনোভাবের কথায়। এমন কোনো মানুষের কথা কি ভাবা যায় যে সবসময় বলে আমার কপালেই সব খারাপ জিনিস জোটে, বা আমার সাথেই এমনটা কেন হয়? এই যে সারাক্ষণ নিজেকে ভিকটিম ভাবা, এই আত্মকরুণাটা কিন্তু খুব দ্রুত সম্মান নষ্ট করে দেয়। এখন প্রশ্ন হলো, কেন এমন হয়? কারণটা হলো, মানুষ কিন্তু স্বভাবগতভাবেই সেই সব ব্যক্তিকে গুরুত্ব দেয় যারা নিজের জীবনের দায়িত্বটা নিজের কাঁধে নেয়। যখন কেউ নিজেকে সবসময় অসহায় হিসেবে তুলে ধরে, তখন অন্যরা না চাইতেই একটা দূরত্ব তৈরি করে ফেলে। এর কারণটা এমন নয় যে তারা উদাসীন, বরং এই অসহায়ত্বের অনুভূতিটা অন্যের মানসিক শক্তিও শুষে নেয়। সব অহংকার কিন্তু চিৎকার করে আসে না, তাই না? কিছু অহংকার একদম নিঃশব্দে, কথার ছলে বেরিয়ে আসে। আর সম্মান নষ্ট করার জন্য এটাই সবচেয়ে মারাত্মক। যেমন ধরুন, কেউ একজন তার একটা সমস্যার কথা বলছে, আর ঠিক তার মাঝখানেই আপনি নিজের আরও বড় কোনো সাফল্যের গল্প জুড়ে দিলেন। মনোবিজ্ঞানে একে বলা হয় সোশ্যাল ডমিনেন্স বিহেভিয়ার। আসলে নিরাপত্তাহীনতায় ভোগা মানুষেরাই সাধারণত কথা বলার মাধ্যমে নিজেদেরকে বড় প্রমাণ করার চেষ্টা করে। আসল কথা কি জানেন? সম্মান বেশি কথা বলে পাওয়া যায় না, বরং কখন চুপ থাকতে হবে তা জেনেই অর্জন করতে হয়। বেশ, এতক্ষণ তো আমরা ভেতরের মানসিকতার কথা বললাম। চলুন এবার সেই সব বাহ্যিক আচরণের দিকে তাকানো যাক, যা সরাসরি আমাদের সামাজিক সম্পর্ককে খারাপ করে দেয় আর সম্মান কমিয়ে ফেলে। চতুর্থ মনোভাবটা হল ক্রমাগত অভিযোগ করা। ভাবুন তো, যখন যে কোনো আলোচনার বিষয় নেতিবাচক দিকে মোড় নেয়, তখন কি সেই ব্যক্তির আশেপাশে থাকতে ভালো লাগে? একদমই না। মানুষ তখন আর নিরাপদ বোধ করে না। এটা আসলে বাস্তবতা নয়, এটা এক ধরনের মানসিক দূষণ। গবেষণায় দেখা গেছে ইমোশনাল কন্টেজিয়ান বা আবেগের সংক্রমণ বলে একটা ব্যাপার আছে, আর সেখানে নেতিবাচকতা পজিটিভ আবেগের চেয়ে অনেক দ্রুত ছড়িয়ে পড়ে। তাই যারা সারাক্ষণ অভিযোগ করে, তারা শুধু সম্মানই হারায় না, তারা তাদের উপস্থিতির গুরুত্বটাও হারিয়ে ফেলে, কারণ তাদের প্রত্যেকটা কথা যেন পুরো পরিবেশটাকেই ভারী করে তোলে। এটা শুনতে হয়তো একটু অবাক লাগবে, কিন্তু এটা সত্যি। অতিরিক্ত ভালো সাজার চেষ্টা করা বা সবাইকে খুশি করার যে প্রবণতা, সেটা প্রায়শই সম্মান কমিয়ে দেয়। ব্যাপারটা হলো, যখন কেউ সবসময় সবার সাথে একমত হয়, সব কথাতেই হ্যাঁ বলে, আর দরকার না থাকলেও ক্ষমা চায়, তখন সে আসলে অন্যদের এটাই শিখিয়ে দেয় যে তার নিজের সীমানা বা আত্মসম্মানবোধ ততটা জরুরি নয়। যারা সবাইকে খুশি করতে ব্যস্ত থাকে, তারা হয়তো তাদের দয়ার জন্য ভালোবাসা পায়, কিন্তু তাদের চরিত্রের দৃঢ়তার জন্য সম্মানটা পায় না। মনোবিজ্ঞানও এটাই বলে। আমরা আসলে সেই সব মানুষকেই বেশি বিশ্বাস করি, যারা দরকারের সময় স্পষ্টভাবে না বলতে পারে। কারণ এটা কোনো দুর্বলতার লক্ষণ নয়, বরং এটা শক্তি, আত্মসম্মান আর নিজের সীমানা রক্ষা করার পরিচায়ক। নিজের জীবনের সবকিছুর জন্য অন্যকে দোষ দেওয়াটা সম্মান হারানোর একটা নিশ্চিত উপায়। মনোবিজ্ঞানে এর পেছনের কারণটাকে বলা হয় এক্সটার্নাল লোকাস অফ কন্ট্রোল। সোজা কথায় বললে, এটা হলো এমন এক বিশ্বাস যে জীবনে যা কিছু ঘটছে তার জন্য আমি দায়ী নই, বরং পরিস্থিতি বা অন্য কেউ দায়ী। আসল কথা হলো, দায়িত্ববোধ একটা নীরব শক্তি। মানুষ তাকেই সম্মান করে যে নিজের ভুলের দায়টা নিতে জানে,
তাকে নয় যে দায়িত্ব থেকে বাঁচার জন্য কেবল অজুহাত খুঁজে বেড়ায়। আচ্ছা, এবার আমরা একদম শেষ এবং সম্ভবত সবচেয়ে আশ্চর্যজনক মনোভাবটা নিয়ে কথা বলবো। এটা এমন একটা ফাঁদ যেখানে অনেক পরিশ্রমী আর বিনয়ী মানুষও না বুঝে আটকে পড়েন। এমনটা হতেই পারে যে কেউ হয়তো অনেক পরিশ্রম করেন, খুবই বিনয়ী, আর ভাবেন যে তার কাজ এমনিতেই একদিন সবার চোখে পড়বে। কিন্তু সত্যিটা হলো পড়বে না। সম্মান কিন্তু নীরবে কষ্ট করলে আসে না, বরং নিজের কাজের সততা আর মানকে সবার সামনে তুলে ধরার মাধ্যমে আসে। যদি সমালোচনার ভয়ে নিজের নড়তি বা প্রচেষ্টাকে লুকিয়েই রাখা হয়, তাহলে তো মানুষ প্রশংসার সুযোগটাই পাবে না। তাহলে উপায়টা কি? খুব সহজ। উপায় হল নিজের উপস্থিতিটা জানান দেওয়া, নিজের মতামতটা স্পষ্টভাবে প্রকাশ করা আর নিজের কাজের জন্য একটা উঁচু মান ঠিক করা। এভাবেই আসলে সম্মান আদায় করে নিতে হয়, চেয়ে নিতে হয় না। আলোচনার একেবারে শেষে এসে আমরা সম্মানের মূল নীতিতে পৌঁছে গেছি। এর মূল কথাটা হল অন্যের স্বীকৃতির পেছনে ছোটাছুটি বন্ধ করে নিজের নীতি অনুযায়ী জীবনযাপন করা। দেখুন, সম্মান চেয়ে পাওয়ার মতো কোনো জিনিস নয়। এটা এমন একটা বিষয় যা নিজের আচরণের মাধ্যমে অন্যদের শেখাতে হয়। যে মুহূর্তে অন্যের ভ্যালিডেশন বা স্বীকৃতির পেছনে দৌড়ানো বন্ধ হয়ে যায় এবং নিজের নীতির উপর ভিত্তি করে চলা শুরু হয়, তখন দেখবেন সম্মান অর্জনের জন্য আর আলাদা করে চেষ্টা করতে হচ্ছে না। মানুষ তখন এমনিতেই সম্মান করবে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই সবার জন্য। আমাদের আচরণ দিয়ে আমরা অন্যদের ঠিক কী শেখাচ্ছি? এটা কিন্তু একটু ভেবে দেখার মতো বিষয়।